কি এসব? এই হলো পুদিনা পিসি বাটা, আপনার ব্যথায় আরাম দেবে। এই হলো হলুদ দাদা, আপনার ক্ষত গভীর হতে দেবে না। আর এই হলো ঘৃতকুমারী দেবী, কাটা দাগ থাকতে দেবে না। বাবা, তোমার তো দেখছি সবকিছু একেবারে নখদর্পণে। আমার একটা অনুরোধ রাখবে মা? কি বলুন? আমার একটা গান শোনাবে। সেদিন তোমার গান শুনে মন একেবারে ভরে গেছিল। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘোচায়। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। আমার কেন জানি মনে হচ্ছে এই মেয়েই পারবে আমার অগ্নিব দাদাভাইকে সোজা পথে আনতে। আমি তোমার কাছে পথ জানতে চেয়েছিলাম বলে তুমি আমায় পথ দেখাচ্ছ, তাই না? এই যদি তোমার ইঙ্গিত হয় তাহলে তো একটা পরীক্ষা নিতে হয় এই মেয়ের। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে গো অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিয়ে এসো মত্ত বাসনা গোছায়ে। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। বাহ বাবা, চমৎকার গাইলে। তাহলে কর্তা দাদু, এবার আপনি ঘুমোন, আমি উঠি। একটা কথা বলবো তোমায়? হ্যাঁ হ্যাঁ বলুন না কর্তা দাদু। তুমি তো দেখছি অনেক কিছু জানো, অনেক অসাধ্য সাধন করতে পারো। আমার একটা অসাধ্য সাধন করে দেবে? অসাধ্য সাধন? কি কর্তা দাদু? দেখো, জল আর আগুন তো মিশ খায় না, বরং জল আগুনকে নিভিয়ে দেয়। তুমি এমন কিছু করতে পারো যাতে এই জল আর আগুন মিশে যায়? জল আর আগুন? আগুন আর জল মিশ খাওয়াবো কি করে? জল আগুন, আগুন জল। না না, জল আর আগুন আবার মিশ খাওয়ানো যায় নাকি? তুলসী মাসি, ও ঘৃতকুমারী দেবী, ও জবা কাকি, তোমরা আমাকে একটু সাহায্য করো না। তোমরাই বলো, জল আর আগুন কি কখনো মিশ খায়? এই সব হয় না। নিশ্চয়ই হয়, নইলে কর্তা দাদুর মতো মানুষ আমাকে তো এমনি এমনি কথাটা বলবে না।
চেষ্টা করে দেখি। হলো না তো, একটু কেরোসিন দিয়ে দেখবো। এবারও হলো না। আচ্ছা, বাড়িতে তো একটু রং আছে, রঙে দাহ্য পদার্থ থাকে, রং দিলে তো চট করে জ্বলে যাওয়ার কথা। একবার রং দিয়ে দেখি। ধুর, হবে না, আগুন আর জল কখনো মিশ খায় না। যাই, কর্তা দাদুকে বলে দি গিয়ে। উনি তো বোধহয় এতক্ষণে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছেন। থাক, কাল সকালেই বলে দেব। ওই দেখো, কলসির ঢাকনাকে খুলে রেখে দিয়েছে। ওফো, এটা তো ভরা কলসি, আর ভরা কলসি দেখা তো শুভ। তাহলে আমি নিশ্চয়ই একটা না একটা পথ বের করতে পারবো। হ্যাঁ, পেয়ে গেছি উপায়। কাল সকালেই আমি কর্তা দাদুকে দেখিয়ে দেবো জল আর আগুন কি করে মিশ খায়। কর্তামশাই, আপনার গাড়ি চলে এসেছে? হ্যাঁ গো, এবার যেতে হবে। বাড়ির সবাই চিন্তা করছে। কি করেছে একটা বেলা কেটে গেল। বলছিলাম, কথার মামাকে একটু বাড়িতে আসতে বলি নাকি? না, ওকে অত ব্যস্ত করার দরকার নেই। আমি অরুণের সঙ্গে পরে কথা বলে নেব। কর্তা দাদু, বাবা এটা আপনার জন্য পাঠালো। ওই দেবেন কাকুরা সকালবেলা খেজুরের রস জাল দেয় তো, এতে একদম টাটকা ঝোলা গুড় আছে। ও, আরে বাবা, দারুণ ব্যাপার তো। সত্যি অরুণের নজর আছে বটে। ওহ, তোমরা আমার জন্য যা করলে আমি কোনোদিন ভুলবো না। আচ্ছা, এই কথা কোথায়? কথাকে দেখছি না। কর্তা দাদু, এই দেখুন, পেয়ে গেছি। কি? কর্তা দাদু, আপনি তো বলেছিলেন আগুন আর জলে মিশ খাতে। বরফ তো জলেরই একটা রূপ, আর জল জমেই বরফ হয়। এই দেখুন, বরফের ওপর কর্পূর কাকির পাতা থেকে তৈরি হওয়া তেল লাগিয়ে দিয়েছি, আর তারপর এতে দেশলাই জ্বালাতেই আগুন জ্বলে উঠলো। এই দেখুন, আমি আগুন আর জলে মিশ খাইয়ে দিলাম। আরে বাবা, হ্যাঁ, জবাব নেই তোমার। কি বুদ্ধিটাই না করলে। এই বুড়োকে তো একেবারে বুড়ো আঙুল দেখিয়ে দিলে। অবশ্য আমার মনে হয়েছিল যে তুমি পারবে, কিন্তু এত তাড়াতাড়ি পারবে বুঝতে পারিনি। আচ্ছা, কথা ব্যাপারটা কি? ভালোবাসার কথা